is wrong with you? রিয়েলি তুই বুঝতে পারছো না আমার কি হয়েছে? আমরা এখন ইউরোপে ঘুরে বেড়াবার কথা। আমি কি ভেবেছিলাম আর কি হলো আমার সাথে? স্নেহা এত ছোট ছোট ব্যাপারে এভাবে রিয়াক্ট করছে কেন? আমি ওকে খুশি করার জন্য রান্না করলাম আর ও সেটাকে গুরুত্বই দিল না। তো কি রান্না করলে আজ? আমি এই তো একটু শুক্তো করেছি, মাছের ঝোল বসিয়েছি আর কালকে আমের চাটনি আছে। কতদিন যে তোমার রান্না খাইনি। আম আমাদের গাছে, তাই না? হ্যাঁ, কাঁচা মিঠে আম বলে না চাটনির স্বাদটা খুব ভালো হয়, জানিস তো। ইস, ভাবলাম কটা দিন তোদের একটু রান্না করে খাওয়াবো, তাও হলো না। তোরা এখানে থাকতে থাকতে লকডাউনটা হলে খুব ভালো হতো। তোর বাবাও বলছিলেন, জানিস তো, তোরা যদি এখানে কটা দিন থাকতিস তাহলে খুব ভালো হতো। ইউএস এর কোম্পানির মেল, যেহেতু আমেরিকার খারাপ অবস্থা তাই নতুন এমপ্লয়ীদের ছাঁটাই করা হচ্ছে। কি রে, কথা বলছিস না যে, চুপ করে গেলি কেন? মা, আমার ইউএস এর জবটা আর নেই। সিচুয়েশনের জন্য ওরা নতুন এমপ্লয়ীদের টার্মিনেট করছে। এত বড় একটা ঘটনা রাজীব আমার কাছ থেকে লুকালো। কার সাথে কথা বলছি? মা ফোন করেছিল। কিছু হয়েছে? না, এভরিথিং ইজ ফাইন। তাই? আর ইউ শিওর? হ্যাঁ, অফকোর্স। কি আর হবে, তুমি চিন্তা করো না, কিছু হলে তো আমি তোমাকে বলবো। বলবে বলবে তো? অফকোর্স। আই এম সরি স্নেহা, সত্যিটা তোমায় বলতে পারলাম না। তোমায় টেনশন দিতে চাই না। খুব তাড়াতাড়ি নতুন জব খুঁজতে হবে আমায়, তখন সবটা জানাবো তোমায়। কিন্তু ততক্ষণ আমি নিজের মধ্যেই রেখে দেবো এই খবরটা। এগুলো সব শেষ হয়ে যাবে। এখন আমি ফাইনালি হানিমুন করতে অব্রড যাচ্ছি। তারপর হানিমুন শেষ করে ওখান থেকে স্টেজ, যেখানে আমার কাজ আর আমাদের নতুন সংসার। আমাকে ঠকাতে পারো? আমি আজকে মাকে ফোন করবো, আমি চলে যাবো এই বাড়ি, আমি থাকবো না। মাকে ফোন করে মা টেনশন করবে, বাবাকে বলবে, আমারই তো মন করতে পারবো না। কি করি বা? মিনি, হ্যাঁ বল। দেখলি তো, এবার নিজের চোখেই দেখতে পেলি। আমি তোকে বারবার অ্যালার্ট করেছিলাম, এই ভয়টাই আমি ঠিক পাচ্ছি না। ওকে বিয়ে করার আগে কি ভেবেছিলিস? আব্রডে থাকবি, আরামের লাইফ হবে, সবকিছু সেটেল হবে। কি হলো? আলটিমেট কি হলো? আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
আমার মাথা জাস্ট কাজ করছে না। দ্যাট সিচুয়েশন এতটাই খারাপ যে হি লস্ট হিজ জব। সেখানে ওর কিচ্ছু করার নেই, সেটা আমি মানব, কিন্তু এত বড় কথাটা নিজের ওয়াইফের থেকে কেন লুকিয়ে গেল? ও নিজের মাকে বলতে পারলো কিন্তু তোকে বলতে পারলো না কেন? আমিও তো সেটাই বুঝতে পারছি না, আমাকে কেন বললো না? ভালো খারাপ যাই হোক আমার কাছে লুকিয়ে যাবে। এটা কি চিটিং বলে স্নেহা? দেখ তুই বারবার ওকে জিজ্ঞেস করছিস, ও মিথ্যে কথা বলছে, তার মানে এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে ওর। সিম্পল। দেখ বিদেশে যাওয়ার হলে ও বিদেশে আবার চাকরির চেষ্টা করে, এখন সেখানে তো যাওয়া হলো না, এখানেই কোনো চাকরি জুটিয়ে নেবে। কিন্তু আমাকে প্রমিস করেছিল আমার সব স্বপ্ন পূরণ করবে। দেখ কালকের কথা কেউ মাথায় রাখে না, ও যদি সত্যি নিজের প্রমিস রাখার চেষ্টা করতো তাহলে বিদেশে চাকরির আবার ট্রাই করতো। বাদ দে সব কথা, তুই কিন্তু নিজের অধিকার একদম ছাড়বি। মানে তুই জাস্ট নিজের মতো থাক, নিজের কাজটুকু নিজে করে নে, ওর কাজ করার তো কোনো প্রয়োজন নেই তোর। আই হোপ তুই আমায় খারাপ ভাবছিস না। দেখ তোকে আমি অনেক দিন ধরে চিনি, আমি জাস্ট চাই যে তুই ভালো থাকিস আর কিচ্ছু নয়, তাই তোর পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করছে। আই নো, তাই তো আমি তোকেই ফোন করলাম। টেক কেয়ার, নিজের খেয়াল রাখিস, আর মনে হলেই আমাকে ফোন করবি, ঠিক আছে? বাই। এই সিনেমা দেখবে? অ্যাকশন ছবি তো আমার হেভি লাগে, অনেকদিন দেখা হয় না, চলো অ্যাকশন সিনেমা দেখি। আমার আসলে মন নেই এখন। কি হয়েছে? চাকরি চলে গেছে আর ওদিকে নিশ্চিন্তে মুভি দেখছে। সব মিথ্যে, সব। একটা ভুল লোককে বিয়ে করলাম। এখন উঠলে কেন? তারা নেই তো। এই চা দাও না গো। এই জানো, জয়ন্ত আঙ্কেল বলছিলেন উনি নাকি আবার ডিউটি জয়েন করবেন। উনি রিটায়ার্ড ডক্টর, কিন্তু এখন এত মানুষের এত সাহায্য প্রয়োজন। বড্ড ভালো মানুষ উনি। এই চা দাও না। চা অলরেডি হয়ে গেছে।
তুমি দেরি করে উঠেছো। হয়ে গেছে বলে আর করবে না? তুমি তো চা বানাতে পারো, নিজে করে নাও। হ্যাঁ, কিন্তু নিজে করলে তো বউয়ের হাতের চায়ের যে স্বাদটা সেটা তো পাওয়া যাবে না। আমি না একটু টায়ার্ড, আমার একটু নিজের মতন সময় চাই, নাকি সেই সময়টুকু পাওয়ার অধিকার আমার নেই? আচ্ছা, সেটা আমি আবার কখন বললাম? তুমি মুখে বলনি, কিন্তু তোমার কথার মানে কিন্তু সেটাই দাঁড়ায়। তুমি দেরি করে উঠেছো বলে আমাকে দুবার করে চা বানাতে হবে। আচ্ছা, কি হয়েছে? রেগে যাচ্ছ কেন? কিচ্ছু হয়নি, কিন্তু আজ থেকে এই বাড়ির কাজ ভাগ হবে। আমি আর একা রেসপন্সিবল নই। তুমি রোজ লেট করে উঠবে, নিজের ইচ্ছে মতন চলবে, আর আমি একা সব কাজ করব, এটা তো হয় না। নিজের বাড়ির কাজ তো সবাই করে, এতে প্রবলেম কোথায়? এটা শুধু আমার বাড়ি, তোমার নয়। এখন তো তোমারও ছুটি চলছে, তোমারই বা একসাথে কাজ করতে প্রবলেমটা কোথায়? আমি বুঝতে পারছি না। আমি তোমার জন্য রান্না করলাম আর তুমি বললে রান্নাঘরে বাসন নোংরা করেছি। আমায় রান্নাঘরে ঢুকতে না করলে আমি ঢুকিনি, আর কিভাবে হেল্প করবো তোমায় আমি জানি না। এক্সকিউজ দিও না তো, কাজ করতে চাও না বলে এক্সকিউজ দিয়েই যাচ্ছ। তুমি নোংরা করলে তুমি ক্লিন করবে। শোনো, এই বাড়ির কাজ আমি আর একা করতে পারবো না, তোমাকেও করতে হবে। হ্যাঁ বলো। না না, সে বুঝেছি। আর কি করা যাবে? যেমন সিচুয়েশন তেমনই উপায় বের করতে হবে। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটা তো উপায় বেরোবেই, বলো। আমি তো আছি, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, তোমায় জানাচ্ছি। কার ফোন ছিল? সব তোমাকে বলতে হবে? অবশ্যই, আমি তোমার ওয়াইফ, সব কথা আমাকে তোমার বলা উচিত। একটু আগে তো সেটা ভুলে গেছিলে, তাই না? এমন স্ট্রেঞ্জ বিহেভ করছো। এমন কার ফোন ছিল যে আমাকে বললো না? হ্যালো, কিরে স্নেহা, বল কি খবর? মা, এই স্নেহা, মা, কি হয়েছে? হ্যাঁ, কিরে বল না। রাজীব কিছু বলেছে তোকে? রাজীবের আর চাকরিটা নেই মা। ইউএসএ কোম্পানি ওকে টার্মিনেট করেছে। হ্যাঁ, কেন? না না, মানে এইভাবে হঠাৎ করে কাউকে চাকরি থেকে বরখাস্ত করা যায় নাকি? এই লকডাউন হওয়ার জন্য সমস্ত বড় বড় কোম্পানি ওদের এমপ্লয়ীদের ছাঁটাই করছে। শুধু যেইটুকু দরকার সেইটুকু নিয়ে ওরা কাজ চালাবে, ওরা খরচা কমাতে চাইছে। আর রাজীব তো সত্য এই জবটা পেয়েছিল, ওর কোনো জোরও নেই। স্নেহা, মা, আমার একটা কথা শুন। দেখ, এখন এত ভেঙে পড়িস না, এত চিন্তা করিস না। রাজীব তো আমাদের ব্রাইট ছেলে, দেখবি ও ঠিক একটা ভালো চাকরি নিশ্চয়ই পেয়ে যাবে রে। কি করে পাবে? ও তো নতুন জবের জন্য অ্যাপ্লাইও করেনি। স্নেহা, তুই শুধু ঠাকুরের উপর বিশ্বাস রাখ। আমি তোকে বলছি, দেখবি রাজীব নিশ্চয়ই একটা ভালো চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, হয়তো এখন বাইরে কোথাও পেলো না, না হয় এখানে কাছে পিঠে কোথাও চাকরি পেলো, তাতেই বা ক্ষতি কি? বরং ভালোই তো হবে রে মা, তোরা কাছাকাছি থাকবি, আমরা তোদের কাছে যেতে পারবো, তোরাও চাইলেই আমাদের বাড়িতে চলে আসতে পারবি। আমি তো অন্য কিছু চেয়েছিলাম মা, তো জানো। আচ্ছা ঠিক আছে, বিদেশে তো পরেও যাওয়া যাবে, আমি বুঝতে পারছি। দেখ না, এই ঝামেলাগুলো মিটে গেলে রাজীব না হয় আবার চেষ্টা করে বাইরে কোথাও একটা চাকরি পাবে। আমার খুব একা লাগে মা, তোমার কাছে যেতে ইচ্ছে করে। আপাতত তোরা দুজন শুধু দুজনকে একটু সামলে রাখতে হবে। তুই বুঝতে পারছিস তো,
রাজীবের মনের উপর দিয়ে এখন কতটা চাপ চলছে। একটু তোর পাশে থাকতে হবে, তাই না? স্বামী স্ত্রীর সম্পর্ক রোজ একটু একটু করে তৈরি হয় মা। দুটো সম্পূর্ণ অজানা অচেনা মানুষকে নিজেদের জানতে চাইতে সময় দিতে হবে তো। আর একটা কথা জানি, ভালো খারাপ মিশিয়ে কিন্তু একটা সম্পূর্ণ মানুষ হয়। তুই যদি সেই মানুষটার শুধু ভালোটা নিবি খারাপটা নিবি না এটা মনে করে থাকিস, তাহলে নিজে তো কোনোদিন সুখী হতে পারবিই না, আর অন্য কাউকে সুখী করতেও পারবি না রে মা। স্নেহা, 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 এই শোনো না, আমি অনেকগুলো টি শার্ট খুঁজে পাচ্ছি না। একটা সেই নেভি ব্লু রঙের টি শার্ট ছিল না, ওটা কোথায় গো, একটু দেখো তো। আমি জানি না, আলমারিতে দেখো। দেখি তো বলছি, দেখো না, দেখো প্লিজ একটু দেখো না। তুমি নিজের জামা কাপড়টাও ঠিক করে গুছিয়ে রাখতে পারো না, সেটাও আমাকে দেখতে হবে। এরকম করে কেন বলছো? তুমি তো আমার ওয়ার্ড্রোব গুছিয়েছো, তুমি ছাড়া আর কে আমার জিনিসপত্রের খেয়াল রাখবে বলো? আমি কি তোমার ফুল টাইম মেড? তুমি এটার জন্য আমাকে বিয়ে করেছিলে? হোয়াট, এসব কি বলছো তুমি? ভুল কি বলেছি? তুমি তো ওকে মেয়েটি ভেবে নিয়েছো, দিন রাত ফরমাশ করছো আর পূরণ না করলেই রাগ দেখাচ্ছো। You're just impossible, Sneha. আমি জানি না মা, কেন স্নেহা এরকম অদ্ভুত বিহেভ করছে। শি ইজ অ্যাক্টিং উইয়ার্ড, কথা কথা রেগে যাচ্ছে, কথা শোনাচ্ছে। আমি আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। তুই কি ওকে হার্ট করেছিস? আমি কিছুই করিনি মা। আচ্ছা, তুই ওকে চাকরির কথাটা বললি, তারপরে কি? না, সেটা বলিনি। আমি জানি না ও টেনশন করবো, শুনেই এটা নিয়ে চিন্তা করবে, তাই কিছু বলিনি। দেখো, সম্পূর্ণ একটা অন্য পরিবেশে গিয়ে পড়েছে, তার মধ্যে চারপাশে এরকম পরিস্থিতি, হয়তো টেনশনে ওর মনটা ভালো নেই। তুই একটু ওর মনটা ভালো রাখার চেষ্টা কর। ও কি পছন্দ করে কি করে না সেগুলো বুঝে ওকে খুশি রাখার চেষ্টা কর। ও তো একটা সম্পূর্ণ অন্য মাইন্ডসেট নিয়ে গিয়েছিল না, সেটাও তো বদলে গেছে, সেটা তো বুঝবি। যাই বলবো, মেয়েকে বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট। আমি ছোট থেকে কখনো তোমাদের এভাবে ঝগড়া করতে দেখিনি। তুমি বাবা কখনো এভাবে ঝগড়া করোনি। দেখ, আমাদের সময়টা অন্যরকম ছিল, এখনকার সময়টা আলাদা। তবে এটা জানবি যে সব মেয়েদেরই কিন্তু স্বামীর থেকে কিছু একটা এক্সপেকটেশন থাকে। মেয়েরা ভালোবাসা আর কে, সমস্ত মেয়ে দুটোই চায়। নিজের পাশে আছে সেটা বোঝানোর চেষ্টা কর, দেখবি এই ভরসাটুকু তুই দিতে পারলেই ও সব সামলে নেবে। আর স্নেহা এমনিতে খুব ভালো, যথেষ্ট কেউ। আমি দেখছি কি করবো। এইটা আশা করি স্নেহাকে চিয়ার আপ করবে। নেহা, স্নেহা, কি হয়েছে? একবার এদিকে এসো। কেন? শোনো না একবার প্লিজ, এসো এসো, বাইরে এসো একবার। তুমি আবার এভাবে ঘর নোংরা করলে? এগুলো ক্লিন করার জন্য আমাকে ডাকলে তো? আমি কিন্তু পারবো না। স্নেহা, আমি ভাবলাম আমি স্কেচটা করেছি, এটা দেখে তুমি একটু চিয়ার আপ করবে, তাই তোমায় ডাকলাম। তুমি এইটা দিয়ে আমার মন ছেড়ে করতে চাইছো? আমি সকালে যেগুলো তোমাকে বলেছিলাম সেটা করার চেষ্টা করো। একটা কাজ করার নাম মধ্যে নেই, আরো ঘর নোংরা করছে। স্নেহা, তোমার না সবাইতেই প্রবলেম। আচ্ছা, আমি কখন বলেছি যে এগুলো আমি পরিষ্কার করবো না? যেটা করেছি সেটা একবারও দেখলে না তো? তোমার কি মনে হয় বলো তো, এই স্কেচ দেখে আমার মন ভালো হবে? তুমি কি আমাকে
বাচ্চা ভেবেছো যেটা খেলনা দেবে আর আমার মন ভুলবে? আমার প্রবলেম হচ্ছে কারণ প্রত্যেকটা মোমেন্টে তুমি প্রবলেম ক্রিয়েট করছো। কোনো কথার গুরুত্ব নেই না? কি গুরুত্ব দিইনি আমি তোমার? কোন কথার গুরুত্ব দিইনি বলো? আমার কোন কথার গুরুত্ব দিয়েছো তুমি? নিজের মর্জিতে চলার তাই তোমার স্বভাব। আমি কি চাই, আমি কি ভাবি, ইট ইজ নট অ্যাট অল ইম্পর্টেন্ট টু ইউ। তুমি শুধু নিজেরটা বোঝো। যদি তোমার কথায় চলি তাহলে খুব ভালো, আর যদি না চলি তাহলে তাহলে কি? তাহলে কি? কি এমন বলেছি আমি তোমায়? বলতে কোনটা বাকি রেখেছো? শুধু যেটা বলার দরকার সেটা বলো। আমি বোকা নই, আমি বুঝে গেছি তুমি কি চাও। তোমার একটা ফুল টাইম মেডের প্রয়োজন ছিল, লাইফ পার্টনারের নয়। কারণ তুমি পার্টনার শব্দটার মানেই বোঝো না। কি বলছো তুমি? তারপর তুমি এটাই বলতে চাইছো তো যে তুমি একটা ভুল লোককে বিয়ে করেছো, আমি তোমার বড় হওয়ার যোগ্যই নই, এটাই বলতে চাইছো তো? ওয়েট, তুমি কথা বলতে চাও না তো? ফাইন, তোমার মতোই হোক, আমি আর একটা কথা বলবো না তোমার সাথে।